মাত্র 17 বছর বয়সে আমি বিধবা হলাম। আল্লাহ তাআলা আমাকে 8 মাসের জন্য একটা সুন্দর জীবন দিয়েছিল, কিন্তু হঠাৎ একটা ঝড় আসলো, আর সেই ঝড়ে আমার সাজানো গোছানো সংসার একদম শেষ হয়ে গেল। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। 3 বছর আমাদের রিলেশন ছিল। 3 বছর রিলেশনের পরে অনেক ঝামেলা, অনেক কাঠখড় পুড়িয়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছিলাম। ভালোই কাটছিল আমার সংসার জীবন, খুব সুখে ছিলাম আমরা। কিন্তু সেই সুখ আমার কপালে খুব একটা বেশি দিন আর সইল না। আমার বিয়ের বয়স যখন 8 মাস 18 দিন, তখন সেই রাতে একদিন আমার স্বামীর একটা কার অ্যাক্সিডেন্ট হলো। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাই। আমার স্বামীর অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি আল্লাহর কাছে অনেক করে কেঁদেছিলাম, অনেক করে চেয়েছিলাম আমার স্বামীটাকে আমার কাছে ফেরত দাও, কিন্তু আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। আমার কপালটা এতই খারাপ, ভালোবেসে বিয়ে করে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও সংসার জীবনটা আর পার করতে পারলাম না। সংসার আর করা হলো না আমার। এদিকে আমার স্বামী মারা গেছে মাত্র 4 মাস হয়েছে। এই 4 মাসের মধ্যেই আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমি অনেকবার বুঝিয়েছি আমি এই বিয়ে করতে চাই না, আমি আমার স্বামীকে ভালোবাসি, ওর যতটুকু স্মৃতি আছে আমি ওকে নিয়েই থাকতে চাই। কিন্তু আমার কথা কেউ বুঝতে চায়নি, কেউ আমার কথা শোনেনি, আমাকে জোর করে বিয়েটা দিয়ে দেয়। আমার বিয়ে হওয়ার পরে আমি যখন নতুন শ্বশুর বাড়িতে গেলাম, আমার ভেতরে খুব কষ্ট হতো, খুব। আমার স্বামীর কথা মনে পড়তো, যে স্বামী আমাকে অন্য পুরুষের কোনো মুখ পর্যন্ত দেখতে দিত না, আর আজকে সেই অন্য পুরুষের হাত আমার শরীরে স্পর্শ করছে। এটা আমি কিছুতেই মানতে পারিনি। আর এটা নিয়ে আমার রোজ রোজ আমার দ্বিতীয় স্বামীর সাথে ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো। একদিন এই ঝামেলাটা এত বড় আকারে হয়ে যায়, 2 পরিবারের একটা সালিশ বসে যায়। সেখানে আমাকে সবাই মিলে বুঝিয়ে নতুন শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আমি কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না। এদিকে আমার দ্বিতীয় শ্বশুর বাড়ির সবাই, বলতে গেলে সবাই, আমাকে অনেক ধরনের কথা শোনাতো, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত উঠাতো। কিন্তু আমার প্রথম স্বামী আমাকে এত ভালোবাসতো, আমাকে জোরে করে কখনো কোনো কথাও বলেনি সে। আর এদিকে আমার পরিবার থেকে স্পষ্ট করে বলে দিয়েছে, তোমার সাথে যত যাই হয়ে যাক না কেন, কখনো যেন তোমাকে এই সংসার থেকে বের হতে না দেখি। আমাদের কানে যেন এটা না আসে তুমি এই সংসার করছো না। তাই আমার সাথে যাই হোক না কেন মানিয়ে নিয়ে এখানেই আমাকে থাকতে হয়। তো আমি এখন কি করব? আমি যে আমার প্রথম স্বামীকে কোনোভাবেই ভুলতে পারছি না, তার জায়গায় অন্য পুরুষকে আমি বসাতেও পারছি না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমাদের সমাজে একটা থেকে 2টা বিয়ে মানলেও 3টা বিয়ে অনেক সময় মানতে চায় না। তাই আমি এখন আর আমার দ্বিতীয় স্বামীকে ডিভোর্সও করতে পারছি না, কারণ আমার বাবা আর সমাজে মুখ দেখাতে পারবেন। একদিন চিন্তা করলাম আত্মহত্যা করব, নিজেকে শেষ করে ফেলবো। কিন্তু আবার ভাবলাম আত্মহত্যা তো মহাপাপ, আমার জীবনটা কেন এমন হয়ে গেল? এই স্টোরিটি একটি আপু আমাকে লিখে পাঠিয়েছে। কথায় আছে না, মানুষের জীবনে যে ভালোবাসাটা প্রথম আসে, আর যদি সত্যি ভালোবাসা হয়ে থাকে, সেটা আসলে কেউ কখনো ভুলতে পারে না। আশা করবো ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।